একজন বিএনপি নেতা আমাদের প্রিয় নেতা জনাব হামিদুল ইসলাম হামিদ সম্পর্কে বিভিন্নভাবে কটূক্তি করছে। তো আমি আপনাদের বলতে চাই, আমাদের প্রিয় নেতা জনাব হামিদুল ইসলাম হামিদের নির্দেশে এবং নেতৃত্বে যখন আমরা সরকার পতন আন্দোলনে রাস্তায় রাস্তায় আন্দোলন করেছি, আওয়ামী যুবলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি, পুলিশের সামনে আমরা গুলির মুখে দাঁড়িয়েও পিছপা হয়নি। এই ভয়াবহ ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি নিয়ে আওয়ামী লীগকে খবর দিয়ে এই বাংলাদেশে আবার জাতীয়তাবাদী দলকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। আপনি খাওয়াতো ভাই মামু মামু হয়ে একসাথে খালি যাওয়া বিএনপি আর আওয়ামী লীগ এক হয়ে যাবে না। বিএনপি আওয়ামী লীগের সাথে কোনো আপোষ করবে না। বিএনপি যদি আপোষ করে, এই বাংলার, এই মুসলমানের আজাদি ভূখণ্ডের, এই পূর্ব বাংলার মানুষ যদি বিএনপির ধানের শীষে ভোট দিতে ভুল করে, তাহলে আবার ভারতীয় আগ্রাসনের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারত ভয়াবহ কূটচালার আগ্রাসন অব্যাহত রেখেছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুসলমানের ইজ্জত সম্ভ্রম, বাংলার হিন্দু মুসলিম খ্রিস্টানের নিরাপত্তা, বাংলার মসজিদে পুলিশের একচ্ছত্র বুট পায়ে দিয়ে যে পদচারণা, তা বন্ধ করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো এই আশা। এই চাপের বাজার ওই যে গাছ সাক্ষী মানুষ ধরে নিয়েছে, তাদেরকে উল্টা করে বাড়িয়ে মেরে ফেলা হয়েছিল সেদিনকে। এই চাপের বাজার এখন এই গাছ সাক্ষী আছে। এই হচ্ছে আওয়ামী লীগ মোহাম্মদ খান হয়েছিল আটাখুটা। এই হচ্ছে পরিস্থিতি আওয়ামী লীগের। আওয়ামী লীগকে সাথে নেবেন না। আওয়ামী লীগ হচ্ছে কালছাপ। আওয়ামী লীগ যদি সাথে নেন তাহলে কিন্তু আপনাদের অত্যন্ত খারাপ ক্ষতি হবে। এই জন্য দুটো একটি কথা বলার আগে আমিও স্মরণ করছি আমাদের প্রিয় নেতা, আমার প্রিয় শিক্ষক, এ অঞ্চলের গণমানুষের নেতা অধ্যাপক ইউসুফ আলী, জননেতা লুৎফর রহমান, জননেতা হামসুর আলী বিশ্বাস, জননেতা আব্দুর রহমান ঘুনু মিয়া, ঠান্ডু মিয়া সহ এই জনপদের সম্মানিত নেতৃবৃন্দ যারা এক সময় এই জনপদের নেতৃত্ব দিয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই একটি কথা বলতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, অত্যন্ত ভয়াবহ সময় আমরা অতিক্রান্ত করছি। আমরা যদি আজকে ঐক্যবদ্ধ না থাকি, দলের এবং দেশের এই ক্রান্তিকাল অতিক্রম করা অত্যন্ত অসম্ভব হয়ে দাঁড়াবে। আমাদের প্রিয় নেতা জননেতা হামিদুল ইসলাম হামিদ 2008 সালের পর যখন এই ঝিনাইদহ 4 এলাকার সাবেক নেতা যখন আব্দুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে সংস্কারপন্থী সেজে চলে যান, তখন কিন্তু সারা বিএনপি, এই অঞ্চলের বিএনপি ধ্বংসের দ্বার প্রান্তে। সেই সময় আমাদের নেতা, আপনাদের প্রিয় নেতা জননেতা হামিদুল ইসলাম হামিদ ছাত্র নেতা থেকে আজকের জননেতায় পরিণত হয়েছেন। তার নেতৃত্বে এই নির্বাচনী এলাকায় আমরা অবৈধ শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। পুলিশের বুটের আওয়াজকে তুচ্ছ করে আমরা লড়াই সংগ্রাম করেছি। আজকে সেই নেতা 18 সাল পর্যন্ত এককভাবে এই অঞ্চলের নেতৃত্ব দিয়েছেন, আপনাদের সাথে থেকেছেন, পাশে থেকেছেন, আপনাদের আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। সবকিছু রেডি আছে। আমাদের নেতা কালীগঞ্জ থানা হামিদের নির্দেশনায় আমরা এরকম প্রতিটি বাজারে হাটসভা করছি। এর কারণ হচ্ছে একটাই, বিগত তিনটে চারটে নির্বাচন আমাদের যে এই যে তরুণ প্রজন্ম
এখন তারা কোনোদিন ভোট দিতে পারে নাই। আজকে আমরা এই আগামীতে যাতে এই ভোটের নিশ্চয়তায় আমরা যাতে দিতে পারি, আমাদের এই যারা তরুণ প্রজন্ম তাদের সাথে নিয়ে আমরা এই ভোটের প্রচারণা যাতে চালাতে পারে, তারই আলোতে আমরা কিন্তু এই হাট সভা করছি। কালীগঞ্জ নেতা আছে, আরে 17 বছর রাজপথে সেই নেতা তারেক রহমানের 31তম রাষ্ট্র মেরামতের অবকাঠামোর এই হাট সভার কর্মসূচি প্রধান অতিথি, এবং আমার সামনে ভবিষ্ঠ আজকে যে অলঙ্কার আকর্ষণ বিভিন্ন আমার ইউনিয়ন নিয়ামতপুর ইউনিয়ন বাংলাদেশের নেত্রী আছে, সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা তারেক রহমান। এই কালীগঞ্জের নেতা কি আছে? এই আন্দোলন সংগ্রামের রাস্তায় ছিল নেতা আছে, এই এমপি হবে নেতা আছে, এই সংসদের নেতা আছে, সেই নেতা সবাই বলে Para